ইলিশ পোলাওটা আমার করাও হয়নি, খাওয়া হয়নি। তা আজকে একটু ইলিশ পোলাও করার জন্য রেডি হলাম। ফার্স্টে হচ্ছে আমি কিছু পেঁয়াজকে বেরেস্তা করে নিচ্ছি। দেন আমি এটাকে উঠিয়ে এরপর হচ্ছে সেম তেলটার মধ্যেই মশলাটা কষাবো। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সাথে হচ্ছে টক দই আমার ফ্রিজে আছে, কিন্তু আমি বের করার সময় পাচ্ছি না। তাড়াহুড়ো করে আমি হচ্ছে ফুল ক্রিম দুধটাকে একটু ঘন করে গুলিয়ে দিলাম। আর এখানে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়িটা দিচ্ছি, লবণ আর হচ্ছে এটা মরিচের বাটা ছিল, কাঁচা মরিচ বাটাটা সেটা। আর সাথে হচ্ছে লাল মরিচের গুঁড়োটাও দিয়েছি। আর লবণ তো অবশ্যই থাকবে। এরপর মশলাটাকে যখন ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেন এটার উপর ছেড়ে দিলাম ইলিশ মাছ কেটে রাখা। যেহেতু আমি ঘরও খাবো সেজন্য মাছ লেজ সবই দিয়ে দিয়েছি। আর বেরেস্তাটাও সাথে দিয়ে দিলাম স্মেলটা ঢোকার জন্য। যখন পরিপূর্ণভাবে মাছটা কষা হয়ে যাবে, দেন মাছটাকে উঠিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে যে 10 মিনিট ধরে ভিজিয়ে রাখা এবং ধুয়ে রাখা পানিটা, চালটা যেটা থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এখন আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই চালটা যখন হয়ে যাবে তার উপর আবার মাছটাকে বিছিয়ে দিয়ে কিছুক্ষণ দমে রাখলে পারফেক্ট একটা হচ্ছে যে খিচুড়ি হয়, অর্থাৎ ইলিশ পোলাও হয়। এবং ফার্স্ট টাইম আমি করেছি এবং রেজাল্টটা আমার খুবই ভালো ছিল, মানে অনেক ভালো লেগেছে করে খেতে। তো আশা করি এভাবে সিম্পল একটা রেসিপিতে অল্প কিছু মশলা দিয়ে খুব ভালো একটা ইলিশ পোলাও হয়। যেহেতু আমার গ্যাসের প্রচুর সমস্যা ছিল, একবার গ্যাসে একবার ইন্ডাকশন ওভেনে, এভাবে করে হচ্ছে ফুল ভিডিওটা নিতে পারিনি।